আজকে গ্রামের গল্প 3-এ আমি গ্রামের মানুষের স্বাস্থ্য সম্বন্ধে কথা বলছি। এই যে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ একজন কাপল কাজকর্ম করছে। এই কাপলকে আমি দেখেছি, এই কাপল নয়, গ্রামের বেশিরভাগ মানুষেরা নিজের বাড়ির কাজ নিজেরা হাতে করে, আর নিজেরা হাতে করার জন্যে কাজকর্ম যেন সুন্দর হয় এবং গোছানো হয়। এই এপিসোডে আমি 3টে জিনিস বলবো। একটা হলো নিজেদের ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায় কাজকর্মের মাধ্যমে। এই ক্লিপে দেখো একজন ভদ্রমহিলা নিজের বাড়ির জল সংগ্রহ টিউবওয়েল থেকে করছে, জল সংগ্রহ করছে, কাপড় কাচছে। এতে কিন্তু কোনো এদের মনে দুঃখ নেই, ক্ষোভ নেই যে আমি টিউবওয়েল পাম্প করে কাজ করছি। কেন, উনি জানেন এটাই সিস্টেম, এইভাবেই কাজ করতে হবে। সাইকেল চালিয়ে লোকে নিজেদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করে নেয়। মোটরসাইকেল বাড়িতে থাকলে হয়তো দূরে যাওয়ার জন্য মোটরসাইকেল ইউজ করে বা কোনো দরকার হলে ইউজ করে। বেশিরভাগ লোক সাইকেল চালিয়েই যাতায়াত করে। অনেকটা জাপানের যে আমরা হিস্ট্রি দেখতে পাই, কেন জাপানিজরা এত সুস্বাস্থ্যের অধিকারী বা এত সুন্দর নিজেদের পরিপাটি করে কাজ কি করে করছে, তো গ্রামের লাইফ দেখলে কিন্তু আমরা তার এক্সাম্পল দেখতে পারি। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে নিজেদের কিচেন গার্ডেন নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে একটা ছোট ফলের গাছও নেই। তো নিজেদের বাড়ি থেকে সংগ্রহ করা কিচেন গার্ডেনের সবজি, নিজের বাড়ির ফলমূল, এইগুলো খাওয়ার জন্যে সত্যি কথা এদের কিন্তু স্বাস্থ্য অনেক ভালো। 60+ লোককেও দেখে মনে হয় না যে এর বয়স 60+ হয়ে গেছে, এবং সে আর সব থেকে বড় কথা হলো সে নিজেও ফিল করে না যে আমার 60 বছর হয়ে গেছে। এই ফিল না করার কারণ হলো যে পরিবেশ আর লোকের সাথে লোকের একটা হৃদ্যতা, কথা বলা, দৈনন্দিন জীবনের কাজ করা, এইগুলোতে আমাদের যেরকম ফিজিক্যাল স্বাস্থ্য ঠিক থাকে, মানসিক স্বাস্থ্যও ঠিক থাকে। পলিউশন কম হওয়ার জন্যে আকাশ, স্বচ্ছ আকাশ মাথার উপরে, চতুর্দিকে সবুজ গাছপালা একদম হিল্লোল দিচ্ছে।